নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। বিএনপি জামায়াতে ইসলামীকে গণতন্ত্রের ভক্ষক আখ্যা দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের দুয়ারে ধর্ণা দিত নির্বাচন বন্ধের জন্য, তাদের দুয়ার বন্ধ। সুষ্ঠু নির্বাচনের পর যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক, তবে তা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে। জনগণ এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। বিএনপির নির্বাচন বর্জন এদেশের জনগণ খুব ভালোভাবে গ্রহণ করে নাই। তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। আগামী 7ই জানুয়ারি জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন। ভোট নিয়ে যা ভাবছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে আমাদের ওয়ার্ডে নাসিম সাহেব আসার কারণে আর বেশি ভালো হয়েছে। গতবারে ছিল আপনি মেনন সাহেব, উনি তো হয়তো দলীয় লোক না, তারপরেও সাপোর্ট পাইছে। উনি আসলে তার বেশি সাপোর্ট পাবে আমি আশা করতেছি আর কি। মানুষ জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বাংলাদেশ বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আমরা মনে করি ইনশাল্লাহ একটা বিশাল প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন হবে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপিতে নেতৃত্ব সংকট থাকার কারণে তারা এদেশের জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। জনগণের চোখের ভাষা বোঝার মতো যে নেতা দরকার, নেতৃত্ব দরকার, সেই বুঝবার নেতা বিএনপিতে নাই। না থাকার কারণে জনগণের চিন্তা চেতনা ও জনগণ যা চায় তার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই কারণেই বিএনপি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে সফল হয় না, ব্যর্থ হয়। যারা প্রতিযোগিতা করছে এবং প্রত্যেকেই তাদের ধারণা যে এবার ভোটের মাঠে ব্যাপক উপস্থিতি হবে এবং ভোট কেন্দ্রে ভোটার যাতে উপস্থিত হয় সেজন্য একটা বিশেষ ব্যবস্থা তারা নিয়েছে এবং বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যাদের দুয়ারে ধর্ণা দিত নির্বাচন বন্ধের জন্য, তাদের দুয়ার বন্ধ হয়ে গেছে। রাজধানীর প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের মানববন্ধনে তিনি কথা বলেন। বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিত নির্বাচন বর্জন করার জন্য, যাদের দুয়ারে দুয়ারে বিএনপি ধর্ণা দিত যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, এই সমস্ত কথা বলে যাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিত, তাদের দুয়ার বিএনপির জন্য বন্ধ হয়ে গেছে। নির্বাচনের বিরুদ্ধে যারা মিছিল মিটিং করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের পরও যদি কোনো দেশ নিষেধাজ্ঞা দেয় তা হবে দুঃখজনক, তবে তা মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি। সেখানে জামাইকার ফর্মার প্রাইম মিনিস্টার উইল বি লিডিং দ্যাট টিম। তো সুতরাং তারাও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তারপরে শহরে এনডিআই, আইআরআই টিম রয়েছে, ইউ এর টিম রয়েছে। তো সুতরাং এছাড়াও আরো অনেক নির্বাচন পর্যবেক্ষক আসবে। সুতরাং আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।